हरे कृष्णा। तो सबाई भक्त के आज के स्वागत। आज के विशेष दिन नरसिंह चतुर्दशी, भगवान नरसिंहदेवेर आविर्भाव तिथि। तो आज के ताले आमरा आगे भगवान नरसिंहदेवेर और प्रहलाद महाराजेर किछु गुण महिमा आलोचना करब। तारपर अभिषेक शुरू होबे, आरती, अभिषेक, कीर्तन, गौर आरती, तारपर प्रसाद सबार जन्य आछे। तो आमरा प्रथम प्रभुपादेर बाणी थेके आमरा किछु जिनिस जानबो। प्रभुपाद एक लेक्चार दिएছেন 1 मे 1969। ওই দিন ছিল নরসিংহদেবের আবির্ভাব তিথি। তো প্রভুপাদ শুরু করেছেন প্রবচন कि भगवान नरसिंहदेव प्रकट হয়েছে কেন। नास्तिक लोग के শেখানোর জন্য কি ভগবান আছে, है ना। तो नास्तिक लोग भगवान के देखते पाচ্ছেন না, তোরা বলছে কি ভগবান নেই। তো সেই জন্য নাস্তিক লোককে শেখানোর জন্য কি ভগবান আছে, নরসিংহদেব এইরকম প্রকট হয়েছে। কিন্তু ভক্তরা ভগবানকে প্রত্যেক সময় প্রত্যেক জায়গাতে দর্শন করেন। যেমন প্রহ্লাদ মহারাজ উনি প্রত্যেক জায়গায় দর্শন করছে, সব সময় করছে, কিন্তু হিরণ্যকশিপু উনি করতে পারছেন না, है ना। যেহেতু প্রহ্লাদ মহারাজ প্রত্যেক জায়গায় দর্শন করতে পারছে, উনি বলছেন হ্যাঁ আছে ভগবান, কিন্তু হিরণ্যকশিপু দেখতে পাচ্ছেন না, বলছে কোথায় আছে, ভগবান নেই, है ना। তো সেই জন্য এটা হচ্ছে মহাভাগবত ভক্তের লক্ষণ। প্রহ্লাদ মহারাজ হচ্ছে এক মহাভাগবত ভক্ত। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তস্য দৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त्य गुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। तो प्रेमांजन, अंजन माने ऑइंटमेंट, ওনার চোখে যে কাজল, है ना, প্রেম এর কাজলকে লাগিয়েছে মহাভাগবত ভক্ত। সে যেহেতু ওনার ভগবানের প্রতি ওনার প্রেম আছে, প্রত্যেক জায়গা উনি ভগবানকে দর্শন করতে পারবেন, है ना। তো এই জগতে মানে ভগবানকে যদি দর্শন করতে চাই, আপনার ভিতরে কি থাকতে হবে, ভগবানের প্রতি প্রেম, তাহলে আপনি দেখতে পারবেন, প্রত্যেক জায়গায় ভগবানকে দর্শন করতে পারবেন। কিন্তু এই চোখের দ্বারা আপনি দেখতে পারবেন না। যে আপনি বলবেন ভগবানকে দেখান আমাকে, নাহম প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃতা। যদি ভগবান আপনার চোখের সামনে যদি দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পারবেন না। ভগবান যোগ নাহম প্রকাশ সর্বস্য, কৃষ্ণ গীতা ভিতরে বলেছেন অর্জুনকে, আমি সবাই আমাকে দেখতে পারবেন না, আমি সবাইকে মানে দর্শন দেয়নি, শুধুমাত্র ভক্ত আমাকে দেখতে পারবে, রাইট। তো ভগবানের যোগ মায়া, মায়া জমনি কাক্ষণ অজ্ঞাদোক্ষজমভ্যেয়, কুন্তি মহারানী প্রার্থনা করেছে মায়া যবনিকা। যবনিকা মানে কাটেন, হ্যাঁ, মায়ার এই কাটেন থাকবে। সেই জন্য অজ্ঞানী লোক আপনাকে দেখতে পারবেন না, ভগবানকে বুঝতে পারবেন না। ভগবান প্রভুপাদ বলছে ভগবানকে দেখার জন্য তাহলে কিছু কি দরকার, কিছু কোয়ালিফিকেশন, কিছু কন্ডিশন আপনাকে ফলো করতে হবে। যেমন একটা নিয়ম আছে, ভগবানের মন্দিরে যখন ঢুকছে আপনি, আপনাকে জুতো বাইরে খুলে দিতে হবে, है ना। এটা কন্ডিশন, যে মন্দিরে আপনি দর্শন করতে আসবেন তো জুতো বাইরে খুলে থাকতে হবে। তো তাহলে আপনি ভগবানকে যে দেখতে চাই, তাহলে কন্ডিশন কি, আপনাকে ভগবানের প্রতি প্রেম
হতে হবে, এটাই কন্ডিশন। তাহলে সন্ত সাধু ভক্ত হর সময় ভগবানকে দর্শন করতে পারছে। যেমন একটা উদাহরণ রূপ গোস্বামী দিয়েছেন লোককে বুঝতে, কিভাবে হর সময় ভক্ত শুদ্ধ ভক্ত ভগবানকে হর সময় ভগবানকে দেখতে পাচ্ছে, ভগবানের চিন্তা করতে পারছে। তো রূপ গোস্বামী বলছেন, যদি কোনো স্ত্রী আছে, ওনার কোনো এক প্রেমিকা আছে, মানে ওনার স্বামীর ছাড়া, তাহলে কি করবে? ওই হর সময় ওই প্রেমিকারই চিন্তা করবে। স্বামীকে সেবা করছে, তাও প্রেমিকারই চিন্তা করবে। কেন? ওনার প্রেম আছে ওনাকে। এটা তো কাম, তাও বোঝানোর জন্য রূপ গোস্বামী এরকম উদাহরণ দিয়েছে কি এই জড় জগতে আছে, তাও শুদ্ধ ভক্ত হর সময় ভগবানকে দেখতে পারবেন, চিন্তা করতে পারবেন। যেমন প্রহ্লাদ মহারাজ, উনি প্রত্যেক হর সময় দেখতে পাচ্ছে, কিন্তু হিরণ্যকশিপু দেখতে পাচ্ছেন না। তো সেই জন্য হিরণ্যকশিপু প্রহ্লাদকে আরেকটা নেক্সট, প্রহ্লাদের একটা আছে ফার্স্ট গুণ আছে, উনি মহাভাগবত ভক্ত, সব জায়গায় দর্শন ভগবানকে করতে পেরেছেন। সেকেন্ড জিনিস আছে প্রহ্লাদের বিষয়ে, প্রহ্লাদ হচ্ছে পরম বৈষ্ণব। বৈষ্ণব মানে কি? বৈষ্ণব মানে কি? বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভেয়চ, মানে আমি কৃপা সিন্ধু, সবাইকে কৃপা করে বৈষ্ণব। তো প্রহ্লাদ মহারাজকে ওনার পিতা হিরণ্যকশিপু ওনাকে হত্যা করতে চাইছে। হ্যাঁ, তো নরসিংহদেব তো হিরণ্যকশিপুকে সেই জন্য বধ করে দিয়েছে, যেহেতু ওনার নরসিংহদেব এর আগে অবতারে হিরণ্যাক্ষকে বধ করেছেন, বরাহদেব, না বরাহদেবের অবতার নেই। ওই সময় বরাহদেব হিরণ্যাক্ষের মধ্যে যুদ্ধ করার সময় আগেই বরাহদেব অনেক গালাগালি দিয়েছে, হিরণ্যকশিপু বরাহদেবকে অনেক গালাগালি দিয়েছে, অনেক অপমান করেছে। তারপর বরাহদেব তো হিরণ্যাক্ষকে বধ করেছেন, কিন্তু এখানে হিরণ্যকশিপু ওনার শুদ্ধ ভক্তকে অনেক বাধা দিচ্ছে, है ना, অনেক চেষ্টা করছে, ওনাকে বধ করার জন্য চেষ্টা করছে। তো সেই জন্য এখানে যে কৃষ্ণ যে আছে, যদি ওনাকে আপনি গালাগালি দেবে ইয়া ওনাকে কিছু আপনি অপরাধ করবে ওনার প্রতি, তাও উনি ওনাকে, ওটা তো খারাপ জিনিস, ওনাকে তো দণ্ড পেতেই হবে। কিন্তু যদি ওনার ভক্তকে যদি কেউ আঘাত পৌঁছায়, ওনাকে মারতে চায়, হত্যা করতে চায়, অপরাধ করতে চায়, তাহলে ভগবান আর বেশি রেগে যাবে। সেই জন্য আচার্য বলেছে কি, যখন বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেছেন, তুরন্ত উনি বধ করার পরে উনি বধ করেছে কেন? ও সব দেবী দেবতা খুব টেনশনে পড়ে গেছে, এতদের ফাইট করছে হিরণ্যাক্ষ বরাহদেব, কি হচ্ছে, কি হবে, হিরণ্যাক্ষ বধ হবে কি না। তারপর বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেছেন, কিন্তু বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করার পরে ও তো রেগে যায়নি, ওনার শান্ত হয়ে গেছে, ওনাকে বধ করে দিয়েছে, ভূদেবীকে আবার পুনর্স্থাপিত করে দিয়েছে ওনার স্থানে। বাস, আপনি দেখে নিই কি বরাহদেব খুব অনেক ওনার হিরণ্যাক্ষকে বধ করার পরে উনি শান্ত হয়ে নেই, অনেক লোক এসে শান্ত করতে এসে, এরকম কিছু আপনি শুনবেন না। কিন্তু নরসিংহদেব হিরণ্যাকশিপুকে বধ করার পরও ওনার রাগ কমে নেই। এই থেকে আপনি বুঝতে পারবেন কি, এখান থেকে বুঝতে পারবেন আচার্য বলে কি কেন ওনার রাগ কমে যায়নি, কেন উনি প্রহ্লাদের উপরে অ্যাটাক করেছেন, হ্যাঁ না, প্রহ্লাদকে উনি মারতে গিয়েছেন, যদি ওনার বৈষ্ণবকে মারতে গিয়েছেন, সেই জন্য অত বেশি নরসিংহদেব রেগে গেছে। ওনার বধ করার পরও ওনার শান্ত হয়নি। আর আপনি জানেন অনেক চেষ্টা করার পরে সবাই ভয়ে পেয়ে গেছে,
আসলে কি সবাই ভয় পেয়ে গেছে, লক্ষ্মী দেবী পর্যন্ত সবাই খেপে গেছে। নরসিংহদেবকে এত উগ্র রূপ, নরসিংহদেবকে উগ্র রূপে দর্শন করে সবাই ভয় পেয়ে গেছে। বলেছে কি লক্ষ্মীদেব, আমি এইরকম উগ্র রূপকে কোনোদিন দেখিনি, আমি আগে যেতে পারবো না। কেউ যাওয়ার জন্য সাহস পায়নি, কোনো দেবী দেবতা, ব্রহ্মদেব, লক্ষ্মীদেব সব ওখানেই ছিল। তারপর ব্রহ্মদেব বলেছেন প্রহ্লাদকে আপনি গিয়ে নরসিংহদেবকে শান্ত করবেন, আপনার জন্য নরসিংহদেব এসেছেন। কিন্তু প্রহ্লাদ নরসিংহদেবকে ওই রকম উগ্র রূপ দেখে উনি কিন্তু ভয় পায়নি, উনি একদম ভয় পায়নি। কেন? উনি শুদ্ধ ভক্ত, উনি ভয় পায়নি। ভগবান যে কোনো রূপে আছে, উনি ভগবানকে দেখে কোনো সময় ভক্ত ভয় পাবে না। আর এই প্রহ্লাদ মহারাজ প্রার্থনা শোনার পরে নরসিংহদেব একটু শান্ত হয়েছে, তাই না? তো এখানে ওই সময় প্রহ্লাদ মহারাজ যখন শান্ত করেছেন নরসিংহদেবকে, নরসিংহদেব বলেছেন আপনার কি চাই, আমি একটু আপনাকে বর দিতে চাই। তখন প্রহ্লাদ মহারাজ কি বলেছেন, কি প্রার্থনা করেছেন? আমার পিতাকে আপনি বধ করেছেন, আমি চাই ও আমার পিতাকে মুক্তি পেয়ে যায়। অনেক পাপী উনি, অনেক পাপ কর্ম করেছেন, তাও আমি চাই ওনাকে মুক্তি। তো প্রভুপাদ লিখছে কি বৈষ্ণব जो আছে আর কাইন্ড টু এভরিওয়ান, বৈষ্ণব जो আছে সবার প্রতি ওরা দয়াময়। there is no end to their mercy, ওনার কত দয়া, ওনার দয়ার কোনো সীমা নেই। আর এই বৈষ্ণবের বৈষ্ণব ডিভোটি ইজ অ্যান ওশান অফ মার্সি, কৃপা সিন্ধু, and you can draw as much mercy as you like, still they are full. প্রভুপাদ লিখছে কি এরকম বৈষ্ণব থেকে আপনি যতই কৃপা নেবেন তাও ওরা ফুল থাকবে, মানে ওনার কৃপা কোনো সময় কমবে না। কৃপা সিন্ধু মানে এটা, যদি আপনার সমুদ্র আছে, সিন্ধু মানে সমুদ্র না, হ্যাঁ, সমুদ্রের ভিতর থেকে আপনি কিছু জল নিয়ে নেবে, কমে যাবে, সমুদ্রের জল কমবে না, বুঝেছেন? ওই রকম বৈষ্ণব থেকে আপনি কৃপা নেবেন, বৈষ্ণব ভিতরে এরকম নাকি আপনাকে উনি কৃপা দিয়েছে তো আর কেউ উনি কৃপা দিতে পারবে না, এরকম নেই। কৃপা সিন্ধু মানে যত কৃপা চাই উনি দিতে পারবেন, যত কৃপা আপনি বৈষ্ণব থেকে নেবেন ওনার কৃপা ওনার ভিতরে কোনো কম হবে না, ফুল থাকবে। তো প্রভুপাদ এই বলছে, এটা হচ্ছে সেকেন্ড প্রহ্লাদ মহারাজের গুণ, উনি এত কৃপা সিন্ধু। তো সেই জন্য প্রহ্লাদ মহারাজ হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণবের জন্য মানে উদাহরণ, পরম বৈষ্ণবের জন্য উদাহরণ। অনেক লোক ভালো বৈষ্ণব হতে চায়, কিন্তু প্রভুপাদ বলেছে একটু সাবধান করছে সবাইকে, কিন্তু আপনি প্রহ্লাদ মহারাজকে কিন্তু নকল করবেন না। প্রভুপাদ বলছে কি প্রহ্লাদ মহারাজকে নকল করবেন না। আপনি ভাববেন আমি তাহলে প্রহ্লাদ মহারাজের মতো কি শুদ্ধ বৈষ্ণব, মহাভাগবত বৈষ্ণব হয়ে যাব, ওটা সম্ভব নেই। উদাহরণ দিচ্ছে প্রভুপাদ, বলছেন প্রহ্লাদকে কি করেছেন, ওনার বাবা হিরণ্যকশিপু ওনাকে গরম তেল, যে তেল ফুটছে গরম তেল ওনাকে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো যদি তাও বুঝেছেন তো, হ্যাঁ, প্রহ্লাদকে কিছু হয়নি, আর প্রহ্লাদ ভক্তিকে ছাড়েনি, ভগবানকে স্মরণ করতে ছাড়েনি। তো যদি আপনি এরকম ভাববে আমারও কিছু হবে না, গরম তেলে আমি যদি ছাপ দেব না, আপনি পুড়িয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য প্রহ্লাদকে আমাকে নকল করতে হবে না, কিন্তু প্রহ্লাদকে আমাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, হ্যাঁ না, অনুকরণ করতে হবে না, অনুসরণ করতে হবে, ওনাকে ফলো করতে হবে, নকল করতে হবে না,
ওনার পদচিহ্নে মহাজন ইয়েন গতাস পন্থা, মহাজন প্রহ্লাদ মহারাজ হচ্ছে একজন মহাজন, 12 মহাজন মধ্যে প্রহ্লাদ হচ্ছে একজন মহাজন। ওনাকে আমাকে অনুসরণ করতে হবে। অনুকরণ মানে ইমিটেশন, নকল। অনুসরণ মানে ফলো, ওনার পদচিহ্নে ফলো করতে হবে। যেমন প্রহ্লাদ মহারাজ হর সময় যা কিছু ওনার বাবা যতই ওনাকে বাধা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ওনার উপর আঘাত করেছেন, কিন্তু উনি কোনো দমে কৃষ্ণকে ভুলেননি। এই জিনিস আমাকে শিখতে হবে। এরকম নাকি ঠিক আছে আমি প্রহ্লাদ মহারাজের মধ্যে ঠেলে, যে ফুটছে ঠেলে আমি ঝাঁপ দেবো, আমার কিছু হবে না, আমি শুদ্ধ করতো না। আমাকে কি শিখতে হবে প্রহ্লাদ মহারাজ থেকে? যা কিছু হয় মানে আমাকে কোনোদিন ভগবানকে, যে কোনো পরিস্থিতিতে ভগবানকে ভুলতে হবে না, আর ভগবানের প্রতি শরণাগত হয়ে থাকতে হবে। ওই হচ্ছে আসল শরণাগতি। মানে প্রহ্লাদ মহারাজ যেমনভাবে ভগবানকে স্মরণ করে ভগবানকে শরণাগত হয়েছেন, শরণাগতি নিয়েছেন ভগবানের, ওই রকম আমাকে ভগবানের প্রতি শরণাগত হয়ে থাকতে হবে। মানে একটা জিনিস আমি ফলো করতে পারি প্রহ্লাদ মহারাজের, কি প্রত্যেক সময় আমরা ভগবানকে, যা কিছু পরিস্থিতি হোক, ভগবানকে কোনো সময়, কৃষ্ণকে কোনো সময় ভুলতে হবে না। তো এটা ছিল মেন বিশেষ বিষয় প্রভুপাদের লেকচারের। তারপর একটা প্রশ্ন আছে, আমরা তো সবাই গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় বৈষ্ণব মানে কাকে আরাধনা করবে? রাধা কৃষ্ণকে, হ্যাঁ না? রাধা কৃষ্ণকে আমাকে পুজো করতে হবে, রাধা কৃষ্ণকে উপাসনা করবে। তাহলে কৃষ্ণ, কৃষ্ণ তো কি সব অবতার কৃষ্ণের মধ্যে আছে, হ্যাঁ না? কৃষ্ণ থেকে সব অবতার আছে। তাহলে আমাকে কৃষ্ণকে কেন, যদি আমরা কৃষ্ণকে তো অলরেডি আরাধনা করছি রাধা কৃষ্ণকে, তাহলে আমরা কেন নরসিংহদেবকে আরাধনা করতে হবে? দরকার কি? দরকার কি? হ্যাঁ, কোন বিপদ থেকে রক্ষা করবে? হ্যাঁ, যে কোনো বিপদে পড়ে রক্ষা করবে। হ্যাঁ, তো আমাকে নরসিংহদেবকে আমরা আরাধনা করব, নরসিংহদেবকে আমরা প্রার্থনা করব কি জন্য? একটা আছে ভক্ত বিঘ্ন বিনাশক। তো বিঘ্নকে ভক্তি ভিতরে, ভক্তি পদে বিঘ্নকে বিনাশ করার জন্য, বুঝছেন? এই শরীর তো যে কোনো একদিন তো নষ্ট হবেই, ঠিক আছে? এই শরীর তো নষ্ট হবেই, কিন্তু আমাকে নরসিংহদেবকে আরাধনা করতে হবে। আমার অনেকগুলো বিঘ্ন যে আছে, ও বিঘ্ন আমার আসে কোথায় থেকে? আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, আমার ভিতরে যে অনর্থ আছে, এই অনর্থ আমাকে আমার ভক্তি জীবনে বাধা সৃষ্টি করে। তো আমাকে প্রার্থনা করতে হবে নরসিংহদেবকে, কি আমাকে তো আমার মেন গোল আছে কি কৃষ্ণকেই আরাধনা করতে হবে। আমার মেন গোল আছে রাধা কৃষ্ণকে পুজো করি, কিন্তু রাধা কৃষ্ণের ভক্তি ভিতরে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। টোটাল 9 বিধা ভক্তি আছে, কত আছে? 9 স্টেপস, হ্যাঁ না? 9 স্টেপস আছে। আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, তারপর আছে অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি থেকে, এই অনর্থ মানে অনেক অনর্থ আছে, এই অনর্থ থেকে যখন আমরা মুক্ত হব তবেই আমি ভক্তি ভিতরে এগিয়ে যেতে পারবো। লাস্ট স্টেজ আছে প্রেম, আমার অন্তিম লক্ষ্য আছে কৃষ্ণ প্রেম, কিন্তু তার আগে একটা স্টেজ আছে অনর্থ নিবৃত্তি। এটাকে পার করতে হবে। এটাকে পার করার জন্য আমাকে কি দরকার? হ্যাঁ, কি দরকার? নরসিংহদেবের কৃপা। সেই জন্য আমরা নরসিংহদেবকে আমাকে প্রার্থনা করতে হবে কি আমরা কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণের প্রেম
লাভ করার জন্য যত আমার অনর্থ যে বাধা সৃষ্টি করছে ওই অনর্থ থেকে আমাকে মুক্ত করার জন্য। সেই জন্য আরেকটা প্রশ্ন আছে, আপনি যেখানে নরসিংহদেবকে দেখেছেন আপনি মায়াপুরে যে নরসিংহদেবকে দেখেছেন আপনি, ওই নরসিংহদেব আছে উগ্র নরসিংহ। ভগবান নরসিংহদেবের দুটো প্রধান রূপ আছে, একটা হচ্ছে উগ্র নরসিংহ আর একটা আছে শান্ত নরসিংহ। কিন্তু আমরা শান্ত নরসিংহকে আরাধনা করি না, আমরা কোন নরসিংহদেবকে আরাধনা করি? উগ্র নরসিংহ। ডিফারেন্সটা কি? শান্ত নরসিংহ মানে ওখানে নরসিংহদেব আছে, ওনার কোলে লক্ষ্মী দেবী বসে আছে, আর একটা কোলে প্রহ্লাদ মহারাজ বসে আছে, উনি শান্ত। কিন্তু যে বৈকুণ্ঠ প্রাপ্ত নরসিংহদেবের লোক, বৈকুণ্ঠ প্রাপ্তি যে লাভ করতে চায়, মুক্তি লাভ করতে চায়, বৈকুণ্ঠে যেতে চায়, ভগবানকে ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য দ্বারা ভগবানকে বৈকুণ্ঠ যে ভাব, ভগবানকে বৈকুণ্ঠ ভাবে, ঐশ্বর্য ভাবে যে ভগবানকে আরাধনা করতে চায়, ওরা শান্ত নরসিংহকে আরাধনা করে। কিন্তু যে এই কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ প্রেম, গোলক বৃন্দাবন যাওয়ার পথে যে ভক্তি ভিতরে বাধা আসে, ওই বাধা থেকে যদি মুক্ত হতে চায় তাহলে আমাকে কি করতে হবে? উগ্র নরসিংহকে আরাধনা করতে হবে। তাহলে উগ্র নরসিংহের মেন কাজ আছে, যেরকম প্রহ্লাদ মহারাজ, উগ্র নরসিংহ মানে যেই সময় ওই স্তম্ভ থেকে, যেখানে উনি স্তম্ভ থেকে বাইরে আসছেন, আপনি দেখেছেন উগ্র নরসিংহ এরকম আছে। মায়াপুরে যে পোস্টার আছে এরকম আছে, হাত এরকম আছে, মানে এখনই উনি হিরণ্যকশিপুকে অ্যাটাক করতে চায়, বধ করতে চায়। মানে কম্বা যেরকম আপনি দেখেন নরসিংহদেব যেরকম দাঁড়িয়ে আছে, মানে কম্বা থেকে, মানে স্তম্ভ থেকে এখনই ঝাঁপ দিয়ে বাইরে আসছে, অ্যাটাক করতে আসছে। এই হচ্ছে উগ্র নরসিংহ। কেন অ্যাটাক করছে? প্রহ্লাদকে রক্ষা করার জন্য। তো এই হচ্ছে উগ্র নরসিংহ। এই উগ্র নরসিংহকে আমরা আরাধনা করব। আর তো সেই জন্য নরসিংহদেবকে আমাকে আরাধনা করতে হবে। আর প্রহ্লাদ মহারাজ উনি নরসিংহদেবকে একটা প্রার্থনা করেছেন, আমাকে নরসিংহদেবকে এরকম আরাধনা করার জন্য আমাকে। প্রহ্লাদ মহারাজ কি করেছেন? উনি প্রহ্লাদ মহারাজ যখন নরসিংহদেবকে দেখেছেন উগ্র রূপকে, উনি কিন্তু ভয়ভীত হয়নি, কিন্তু ওনার একটা ভয় ছিল। প্রহ্লাদের ভয় কি? প্রহ্লাদ বলেছেন, হে প্রভু, আমি তো আপনার এই উগ্র রূপকে দেখে ভয় পাচ্ছেন না, কি দেখে ভয় পাচ্ছে? কিন্তু বাট আই এম অফ্রেড অফ রিপিটেড সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ। কিন্তু আমি আবার পুনরপি মনানো, পুনরপি জানানো, পুনরপি মনানো, আবার জন্মগ্রহণ, আবার মৃত্যু, এই মৃত্যু জন্ম সাগরে, এটা নিয়ে আমার ভয় আছে। আপনার এই উগ্র রূপকে দেখে আমাকে ভয় পাচ্ছে না। তো সেই জন্য আমাকে এখান থেকে প্রভুপাদ এই একটা লেসেন যদুরানী মাতাজিকে একটা লেটারে লিখেছেন কি, আমাকে প্রহ্লাদ মহারাজ এরকম বলছেন কি, আমি আপনার উগ্র রূপকে দেখে ভয় পাচ্ছে না, কিন্তু এই জন্ম মৃত্যু যারা যে চক্র যা আছে ভবসাগরে, এই চক্রকে নিয়ে ভয়। মানে কি, এখানে আমাকে কি শিখতে হবে? আমাকে শিখতে হবে কি, এই জড়জগৎ সবচেয়ে ডেঞ্জারাস। ভগবানের উগ্র রূপ মানে ওটা আপনাকে কোনো হানি করবে না। ভগবান দেখার জন্য কি খুব ভয়ঙ্কর রূপ আছে, হ্যাঁ না? উগ্র রূপ দেখে সব ভয় পেয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে, আসল তো কেঁপে যায়।
কিন্তু ওটা নিয়ে আপনাকে ভয় পাতে হবে না। আপনাকে ভয় কি জিনিসে পেতে হবে? হ্যাঁ, এই যে আছে এই মায়ার জগৎ, এখানে দেখ মায়া জগৎ লাগছে কি খুব ভালো, হ্যাঁ না? সেই জন্য লোক ভয় পায় না। লোক ভয় পাচ্ছে কি? কেউ ভয় পাচ্ছে, কেউ আসছে মন্দিরে, ও এখানে জন্ম মৃত্যু যারা ব্যাধি এটা নিয়ে ভয় পাচ্ছি আমি, হ্যাঁ, সেই জন্য ভগবান কাছে চলে আসছে। কেউ না, কেন? কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। লাগছে কি জড় জগৎ খুব ভালো, কিন্তু আপনাকে এটাই নিয়ে ভয় নিতে হবে কি জড় জগৎ ভালো নেই। হ্যাঁ, তো সেই জন্য আমাকে নরসিংহদেবকে পুজো করতে হবে। আর কি আমাকে এই ভয় আছে আমার। নেক্সট আমরা একটু আলোচনা করব। আপনার তো বেসিক স্টোরি তো সবাই জানি, সেই জন্য আমি নর্মাল যে লীলা আছে ওটা আমি এখন বলছেন না। এখান থেকে প্রভুপাদকে আমরা কী কী শিক্ষা পেয়েছি ওটা দেখেছিলাম। আর একটা নরসিংহ পুরাণে একটা কথা আছে, কিভাবে প্রহ্লাদ এইরকম নরসিংহদেবের ভক্ত হয়েছে এই জন্মে। প্রহ্লাদ মহারাজ পূর্ব, এটা অ্যাকচুয়ালি নরসিংহ পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে নরসিংহদেবকে জিজ্ঞাসা করে, নরসিংহদেবকে জিজ্ঞাসা করে প্রহ্লাদ মহারাজ কি কিভাবে আমি আপনার প্রতি এত ভক্তি ডেভেলপ করেছি, আপনার প্রতি এত ভক্তি আমি কিভাবে ডেভেলপ করেছি। তখন নরসিংহদেব বলেছেন অনেক বছর আগে পূর্ব জন্মে আপনি এক বেদবিদ ব্রাহ্মণের ছেলে ছিল, ওটা ওনার নাম ছিল বাসু শর্মা। আর উনি অবন্তীনগর উজ্জৈন না, অবন্তীনগরে ওই ব্রাহ্মণ ছিল, অবন্তী ব্রাহ্মণ বাসু শর্মা। আর ওনার স্ত্রী ছিল সুশীলা। উনি খুবই সুশীলা যে ছিল, খুবই পতিব্রতা নারী ছিল, আদর্শ পত্নী ছিল, মানে দুইজন আদর্শ পতিপত্নী ছিল। ওরা সবাই সদাচার সব অনুসরণ করে ভালো ভক্ত। আর ওই অবন্তী প্রদেশে ওরা খুব ফেমাস, তিনও লোকে ফেমাস, এইরকম খুব ভালো ভক্ত। আর ওনার টোটাল 5 পুত্র ছিল, 5টে পুত্র। আর সবচেয়ে ছোট ছিল তুমি, ঠিক আছে? আর সব ব্রাহ্মণের পুত্র, কিন্তু আগে 4 জন খুব শুদ্ধ ব্রাহ্মণ ছিল, কিন্তু তুমি লাস্ট ছিল পুত্র, কিন্তু তুমি খুব খারাপ ছেলে ছিল। আর তুমি এক বেশ্যার প্রতি খুব আসক্তি ছিল আপনার। আর তোমার চরিত্র ভালো ছিল না, কোনো সময় তুমি তোমার বাবার কথা মানতই না। আর ওই জন্মে তোর নাম ছিল বাসুদেব। আর অনেক সময় ওই বেশ্যার সাথে আপনার সময় আপনি কেটেছে। কোনো সময় বাবার কথা শুনতো না আপনি, সব নিয়ম ভঙ্গ করত, কোনো সদাচার ফলো করতো না। কিন্তু এক রাত্রি কি হয়েছে, ওই বেশ্যার সাথে আপনার ঝগড়া হয়ে গেছে। এমনভাবে ঝগড়া হয়ে গেছে, সারা রাত্রি ঝগড়া করেছেন, তারপর আপনি কিছু খাওয়া দাওয়া করে নেই, ঘুমাও নেই, সারাদিন ওরকম চলে গেছে। আর আপনি না জানে এইরকম আপনি যে সারা রাত দিন খাওয়া দাওয়া করে নেই, জলপান করে নেই, ঘুমায় নেই, কিন্তু ওই দিন ছিল কি নরসিংহ চতুর্দশী। না আনজানে, মানে না জানিয়ে আপনি নরসিংহ চতুর্দশী আমার আবির্ভাব তিথি দিন আপনি উপবাস রয়েছেন। তো কত লেগে আজকে উপবাস আছে? হাত তুলবেন। ও ভালো, অনেক লোক উপবাস রাখছে আজকে, তাহলে সবাই এই ফল পাবেন।
তো এখানে প্রহ্লাদ তাহলে উনি পূর্ব জন্মে আনজানে উনি নরসিংহদেব আবির্ভাব তিথিতে উপবাস করেছে, সেই জন্য তার ফলে নরসিংহদেব বলেছে ওই বৈশ্যাও উনি উপবাস করেছে, আর প্রহ্লাদ মহারাজ বাসুদেব ছিল উনি উপবাস করেছে, তো বৈশ্যা হয়ে গেছিল। নেক্সট জন্মে দেবতা লোকে অপ্সরসা হয়ে গেছিল, যেহেতু ওনার খুব ইচ্ছা ছিল ভৌতিক ভোগ করার জন্য, ভালো ইচ্ছা ছিল ভালো ভোগ করতে, তো সেই জন্য ওনাকে স্বর্গে অপ্সরা জন্ম প্রাপ্ত হয়েছিল। তারপর উনি ওখানে অনেক দিন ভোগ করার পরে উনি আমার ভক্ত হয়ে গেছে। আর আপনি এইভাবে আপনার যেহেতু এই বেশ্যার প্রতি আপনার আসক্তি ছিল, সেই জন্য আপনি এরকম অসুর পরিবারে আপনার জন্ম হয়েছে। কিন্তু আপনি যেহেতু নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন, সেই জন্য আমার ভক্ত হয়ে গেছে। অসুর জন্ম পেয়ে তুই আমার ভক্ত হয়ে গেছে। তো সেই জন্য এই হচ্ছে নরসিংহ চতুর্দশীর দিন যে ব্রত পালন করে, তো এই ফল মানে নরসিংহদেবের প্রিয় ভক্ত আপনি হয়ে যাবেন। তো নরসিংহদেবের প্রতি ভক্তি আপনি পাবেন। তারপর নরসিংহদেব বলেছেন কি ব্রহ্মাও এই নরসিংহদেবের ব্রত পালন করেছেন, মানে এই দিন ফাস্টিং করেছেন। ওই দিকে ব্রহ্মা পেয়েছেন শক্তি, সৃষ্টি করার জন্য শক্তি পেয়েছেন এই নরসিংহদেবের চতুর্দশী দিন ব্রত পালন করে। এরকম শিব উনি এই ব্রত পালন করেছেন, সেই জন্য ওনাকে সংহার করার জন্য, সৃষ্টি সংহার করার জন্য শক্তি পায়। আর এইভাবে আজকে দিন যে কিছু আপনার যে ব্রত পালন করেছে, যা কিছু ইচ্ছা করবেন, আপনারা যা কিছু ইচ্ছা করবেন ওই ইচ্ছা পূরণ হবে। সেই জন্য ভক্তি খুবই পাওয়ারফুল। যদি আপনি আনজানে অজ্ঞানে আপনি যদি কিছু ভক্তি করে দিয়েছেন কোনো কার্য, আপনি এত ভালো ফল পেয়ে যাবেন। তাহলে আপনি বুঝবেন, যদি ভালো বুঝে আপনি ভক্তি আর ব্রত পালন করবেন, কত ভালো ফল পাবেন আপনি। তো সেই জন্য কি আমাকে আজকে ইচ্ছা করতে হবে, প্রার্থনা করতে হবে, ওটা আমরা নেক্সট আলোচনা করব। তার আগে কারো মনে যদি সন্দেহ থাকে, আমরা তো শুনেছি প্রহ্লাদ মহারাজ তো নিত্যসিদ্ধ ভক্ত, হ্যাঁ না? প্রহ্লাদ মহারাজ তো নিত্যসিদ্ধ ভক্ত, তাহলে কীভাবে উনি পূর্বজন্মে এরকম ছিল বলেছেন? তো প্রহ্লাদ নিত্যসিদ্ধ ভক্ত প্রহ্লাদ আছে, আর এই যে বাসুদেব যে ব্রাহ্মণের ছেলে ছিল, উনি এই নেক্সট জন্মে নিত্যসিদ্ধ প্রহ্লাদের ভিতরে প্রবেশ করেছে, ওনার শরীরে প্রবেশ করেছে। ঠিক আছে? তো এইভাবে আমার আচার্য বর্ণনা করে এই জিনিসকে। নেক্সট আমরা দেখব এরপরে প্রার্থনা কি করতে হবে আমাকে, এই প্রার্থনার বিষয়ে। তো প্রার্থনার বিষয়ে আমাকে আমার আচার্য ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। নবদ্বীপ শ্রী নবদ্বীপ ভাব তরঙ্গ, ওখানে লিখেছেন, আরেকটা জিনিস আছে, এই যে নরসিংহদেব মানে ভগবানের প্রত্যেক অবতার একটা রসকে মানে প্রধানভাবে একটা রসে ভক্তের সাথে আদান প্রদান করে। আর যেমন একটা শ্লোক আছে শাস্ত্রে, রূপ গোস্বামীপাদ লিখেছেন, ভক্তের সামনে শ্লোক আছে, কপিল মাধব পেন্দ্র নরসিংহ নন্দনন্দন ভল কূর্মস্ততা কল্কি রাঘব ভার্গব কিরি मीन इत्येष
कथिता क्रमाद् द्वादश देवता। তো এখানে এক এক অবতারে এক এক রসে আস্বাদন করে ভক্তের সাথে। কপিল মুনি শান্তরস, মাধব উনি দাসরস, উপেন্দ্র উনি সাক্ষ্যরস, নরসিংহ হচ্ছে কোন রস? নরসিংহদেব কোন রসে আস্বাদন করে? প্রহ্লাদ মহারাজের সাথে, ভক্তের সাথে। প্রহ্লাদ মহারাজের সাথে বাৎসল্য রস, বাৎসল্য রস। ঠিক আছে, তো এখনই আমরা দেখব তাহলে নরসিংহদেবকে কি প্রার্থনা অর্পণ করতে হবে আমি তো জানি না, ভক্তিবিনোদ ঠাকুর কি প্রার্থনা অর্পণ করেছেন ওটা আমরা দেখব। ঠিক আছে, ওখান থেকে আমাকে কি প্রার্থনা করতে হবে আমরা বুঝতে পারবো। এখানে অভিষেকের জন্য ওরা আয়োজন করছে, রেডি করছে, ওই পর্যন্ত আমরা এই আলোচনা করব। এটা বাংলায় আছে প্রার্থনা, আমি বাংলাতে শ্লোক পড়ে তারপর অর্থ আলোচনা করব। এই দুষ্ট হৃদয়ে কামাদির পুছায়, কুটিনাটি প্রতিষ্ঠাশা সাত্য সদা রয়, হৃদয়ে শোধনার কৃষ্ণের বাসনা, নরসিংহ চরণে মোরা এই তো কামনা। তো নরসিংহ চরণে কি কামনা করছেন, মানে কি ইচ্ছা করছেন? ভক্তিবিনোদ ঠাকুর কি ইচ্ছা করছেন নরসিংহ চরণে? কি এই দুষ্ট হৃদয়ে কাম আদি, মানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাদ আশ্চর্য ষট এই আছে, এই সব। আর কি কি আছে? কুটিনাটি। কুটিনাটি মতলব জানেন আপনি? হ্যাঁ, কুটিনাটি। আর একটা প্রতিষ্ঠা আশা, প্রতিষ্ঠার পরই প্রতিষ্ঠার প্রতি আশা। ঠিক আছে, আর এটা আমার হৃদয়ে আছে। কি কি আছে? সে অনর্থ আছে, ছোট অনর্থ আছে, ষট অনর্থ আছে, এবং কুটিনাটি আছে, আর প্রতিষ্ঠা আছে, প্রতিষ্ঠার প্রতি আশা আছে। আর কি তো সেই জন্য আপনি এই সব জিনিস যে আমার হৃদয়ে রয়ে আছে, হৃদয় শোধন, আপনি আমার হৃদয়কে ক্লিনিং করবেন এই সব জিনিস নিয়ে। আর আমাকে কি দেবেন? কৃষ্ণের বাসনা, কৃষ্ণের প্রতি আমাকে বাসনা, কৃষ্ণকে সেবা করার ইচ্ছাকে আমার হৃদয়ে জাগরুক করবে। এই প্রার্থনা নরসিংহর চরণে মোরা এই তো কামনা। কান্দিয়া নরসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। ভয় ভয় পায় যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। পরে বলছে কি, আমি আপনার খাদে খাদে, আমি খেদে খেদে আপনার খান দিয়া, মানে কান্না করছি আমি আপনার পাদপদ্মে, নরসিংহদেবের পাদপদ্মে উনি কাঁদিয়ে কাঁদিয়ে প্রার্থনা করছেন কি, আমাকে কি কি দেওয়ার জন্য, কি বর পাওয়ার জন্য? নিরাপদে নবদ্বীপে যুগল ভোজন। যুগল ভোজন মানে মানে কি? যুগল মানে রাধা কৃষ্ণের। হ্যাঁ, নবদ্বীপে। উনি তো নবদ্বীপে থাকে না। ভক্তিবিনোদ ঠাকুর কোথায় ওনার বাড়ি? কোথায় বাড়ি করেছেন উনি? গৌদ্রুম দ্বীপ। হ্যাঁ, ওনার জন্ম হয়েছে এখানে, কিন্তু উনি ফাইনাল বাড়ি করেছে কোথায়? গৌদ্রুম দ্বীপ। তো উনি ওখানে ভজন করার জন্য ফাইনাল ডিসাইড করেছে, হ্যাঁ না? তো উনি ওটাই প্রার্থনা করছে কি নবদ্বীপে যুগল ভজন, নিরাপদ, মানে কোনো ডিস্টার্বেন্স না থাকে, কন্টিনিউয়াস, হ্যাঁ না? এটাই আমি প্রার্থনা করছি কি যে কোন দিন আপনি আমাকে এই কৃপা করবেন। নরসিংহদেবকে প্রার্থনা করছে এই কৃপা কোন দিন আমি পাবেন আপনার থেকে। যদি আপনি ভীষণ মূর্তি দুষ্ট জীব প্রতি, প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রতি, কবে অপ্রসন্ন হয়ে সকৃপা বচনে, নির্ভয় করিবে এই মূঢ় কিঞ্চনে। এই নরসিংহদেব খুব মানে ভয়ঙ্কর রূপ, যে পাপী লোক দেখে ভয় পায় যায়। কিন্তু উনি ভক্তকে, প্রহ্লাদ ইত্যাদি ভক্ত সবাইকে, আর কৃষ্ণ ভক্তকে কি করবে? কি প্রদান করবে? অসপিশিয়াসনেস। स्वच्छंदे वैश हे वत्स
শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। তো এখানে কি বলছে, উনি এই অপেক্ষা করছে নরসিংহদেব আমাকে বলবে কি, হে বৎস আপনি এখানে থাকবেন, চিন্তা করবেন না, এই গৌরাঙ্গ ধামে মানে নবদ্বীপ ধামে গৌরাঙ্গ ধামে এখানে থাকবেন আর এখানে রাধা কৃষ্ণকে পূজা করবেন আর ওনার প্রতি আর ওনার নামের প্রতি আসক্তি বৃদ্ধি করবেন। আর আমার ভক্তের কৃপায় আপনার সব বাধা দূর হয়ে যাবে আর আপনার মন হৃদয় শুদ্ধ হয়ে যাবে আর এইভাবে আপনি রাধা কৃষ্ণকে অসময়ে এখানে আরাধনা করবে। তো এই আমাকে চাইতে হবে। লাস্ট একটা আছে, এই বলি কবে মোরা মস্তক উপরে স্বীয় শ্রী চরণ হর্ষে ধরিবে ঈশ্বরে, আমানি যুগল প্রেমে সাত্বিক বিকারে ধরায় লুটিব আমি শ্রী নরসিংহ ধারে। মানে কি বলছে, এটা বললে লাস্ট শেষ করছে কি, কখন আপনি আপনার পাদ পদ্মকে আমার মাথায় দেবেন, শ্রী চরণে হর্ষে ধরিবে ঈশ্বরে। তো আমি কখন এই রাধা কৃষ্ণের প্রতি প্রেম, আমার এই যুগল প্রেমে সাত্বিক বিকারে, আমি রাধা কৃষ্ণের প্রতি এরকম প্রেম উৎপন্ন হয়ে আমি অষ্টসাত্বিক বিকার হয়ে কখন আমার শরীরে আসবে, আমি আপনার দ্বারে ধারিয়া লুটিব আমি শ্রী নরসিংহ দ্বারে। এই অপেক্ষা করে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, আমি এই নরসিংহদেবের দ্বারে ওনার সামনে দ্বারে লুটিয়ে প্রার্থনা করছেন। তো সেই জন্য আপনি বুঝতে পারবেন, তাই না, কি এখানে প্রার্থনা করছেন। তো এইভাবে আমাকে প্রার্থনা করতে হবে। আর একটা কাহিনী আছে কি, একটা তো আমি বলেছিলাম প্রহ্লাদ মহারাজ কীভাবে উনি হিরণ্যকশিপুর এখানে জন্ম হয়েছে আর নরসিংহদেবের ভক্ত হয়েছে। শাস্ত্রের ভিতরে আরেকটা আছে কি, হিরণ্যকশিপু তো অসুর, হিরণ্যকশিপু তো অসুর, তাহলে ওনার পুত্র রূপে কিভাবে এরকম পরম বৈষ্ণব মহাভাব ভক্ত জন্ম নিয়েছেন। কি করেছেন কি, হিরণ্যকশিপুকে প্রহ্লাদ মহারাজ ওনার পুত্র রূপে উনি পেয়েছেন, হ্যাঁ না। যদি যেভাবে মাতা পিতা চেতনা আছে তো ওই রকম ওনার সন্তান লাভ হবে। তাহলে হিরণ্যকশিপু তো কোনোদিন ওনার কাছে তো ভগবানের প্রতি ভক্তিভাব কিছু নেই, তাহলে কিভাবে উনি পরম বৈষ্ণব প্রহ্লাদকে ভক্তকে পুত্র রূপে পেয়েছেন। তো এই জিনিস প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন কি, একবার কি হয়েছে, একটা কথা আছে, কাহিনী আছে পুরাণে। নরসিংহ পুরাণে এটা কাহিনী আছে। মার্কণ্ডেয় ঋষি রাজা সহস্রানিকাকে এটা বলছেন, হিরণ্যকশিপু একদিন ডিসাইড করেছে কি আমি কৈলাস পর্বতে গিয়ে কঠোর তপস্যা করব, এরকম উনি ডিসিশন নিয়েছে। এরকম ডিসিশন নিয়ে হিরণ্যকশিপু কৈলাস পর্বতে কঠোর তপস্যা করার জন্য বেরিয়ে গেছে। এটা শুনে ওনার তপস্যা শুরু করে দিয়েছে। এটা শুনে মানে ব্রহ্মা খুব চিন্তিত হয়ে গেছে। আলটিমেটলি ওনাকে তো গিয়ে ওনাকে বর দিতে হবে, তাহলে কীভাবে ওনার তপস্যাকে ভঙ্গ করা যাবে। ওই সময় নারদ মুনি চলে এসেছেন ব্রহ্মার কাছে। নারদ মুনি চলে এসে বলে দেখেছেন, বাবা আপনি এত চিন্তিত কেন, আপনি তো নারায়ণের ভক্ত, চিন্তা করার দরকার নেই, আমি আপনার চিন্তাকে দূর করে দেব। তো আমি গিয়ে ওই
जो हिरण्यकशिपु तपस्या के डिस्टार्ब करे देবে, বন্ধ করে দেবে। হ্যাঁ, তাহলে আমাকে এরকম আশীর্বাদ দিলেন। আর নারদ মুনি ব্রহ্মাদিকে প্রণাম করে বাবার কাছে বেরিয়ে গেছে। তারপর ওনার বন্ধু আছে আরেকজন পর্বত মুনি, ওনাকে নিয়ে ওই দুইজন কী করেছেন, দু পাখি রূপ ধারণ করে যেই পর্বতের উপরে এই তপস্যা করছেন এই হিরণ্যকশিপু, ও পাখি রূপে গিয়ে ওখানে নারদ মুনি খুব ভক্তিভাবে উনি মন্ত্র জপ করেছেন। কি মন্ত্র জপ করেছেন? নমো নারায়ণায়, এরকম বলেছে, চুপ হয়ে গেছে। আরেকবার বলেছেন নমো নারায়ণায়, আর চুপ হয়েছে। আর তৃতীয়বার বলেছেন নমো নারায়ণায়। এত ভক্তি সহকারে উনি বলেছেন, ওই হিরণ্যকশিপুর কানে লেগে গেছে। যখন তৃতীয়বার শুনেছেন আর উনি এত ডিস্টার্ব হয়ে গেছে, এখন সহ্য করতে পারেন না। সঙ্গে সঙ্গে উনি ধনুষ ওর বাণ নিয়ে যে জায়গা থেকে ওটা আওয়াজ আসছে দেখেছে কোনো পাখি করছে, যেই ওনাকে পাখি মারার জন্য রেডি হয়েছে, দুটো পাখি ওখান থেকে উড়ে পালিয়ে গেছে। তারপর উনি পায়নি দুই পাখিকে, আর ডিস্টার্ব হয়ে গেছে, আমি ওই পাখিকে বধ করতে পাই নাই। এত ডিস্টার্ব হয়ে যদি ডিস্টার্ব হয়ে ওনার তপস্যাকে ওখানে ছেড়ে দিয়েছে। ছেড়ে উনি ওনার বাড়ি ফিরে এসেছেন। তো কায়াদু ওনার স্ত্রী দেখেছে, কায়াদু বলেছেন, ও স্বামী, আপনি তো কঠোর তপস্যা করার জন্য 10,000 বছর তপস্যা করার জন্য গিয়েছেন, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এসেছেন? তখন হিরণ্যকশিপু বলেছেন, আমি কি বলবো আপনাকে, আমি আপনাকে সত্যি কথা বলছি। আমি এরকমই রথ নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার রথ ভেঙে গেছে। হ্যাঁ, একটা ঘটনা হয়েছে। হ্যাঁ, এটা আমি ওই কৈলাস পর্বতের উপরে আমি এরকম তপস্যা করছি, ওই সময় দুটো পাখি এসে ওখানে একটু গাছের উপরে বসে নমো নারায়ণায় বলে এটা মন্ত্র জাপ করতে শুরু করেছেন। এরকম 3 বার ওরা জাপ করেছে। তারপর আমি 3 বার শুনে খুব রেগে গেছে। তারপর ওই দুটো পাখিকে মারতে গিয়েছিলাম, ওরা পালিয়ে গেছে। তো এইভাবে হিরণ্যকশিপু এই চিন্তা করতে করতে ওই যে নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণায় নারদ মুনি বলেছেন, ওনার মাথায় ওটাই ঘুরছে। যেহেতু নারদ মুনি এক শুদ্ধ ভক্ত, ওই নারদ মুনি মতো শুদ্ধ ভক্তের দিকে মুখ থেকে উনি শুনেছেন, শ্রবণ করেছেন, ওটা খুব এফেক্ট পড়েছে ওনার মাথায়। তো উনি যে সময় ওনার স্ত্রীর সাথে মৈথুন করছেন, ওনার মাথায় ওই মন্ত্র নারদ মুনি যে বলেছেন ওটাই ওনার মাথায় আসছে। ওটাকে অ্যাভয়েড করতে পারছেন না। ওইভাবে উনি এই প্রহ্লাদকে, সেই জন্য ভগবানের পরম ভক্ত প্রহ্লাদকে পুত্র রূপে পেয়েছেন। তো সেই জন্য হিরণ্যকশিপু অসুর, তাও উনি প্রহ্লাদকে পুত্র রূপ পেয়েছেন। তো এই প্রহ্লাদ মহারাজ जो আছে খুব মহান ভক্ত। और যখন প্রহ্লাদ মহারাজ কে সবাই দেবী দেবতা বলেছেন আপনি গিয়ে নরসিংহদেবকে শান্ত করবেন, তখন প্রহ্লাদ মহারাজ বলেছেন কি আমি তো এক অসুর পুত্র, আমি তো অসুর কুলে আমার জন্ম হয়েছে, তো আমার তো কোনো যোগ্যতা নেই, আপনারা তো সবাই বড় বড় দেবতা, তাই না, আমি তো আপনার সামনে মানে কিছু নেই, আমার তো আসুর কুলের জন্ম হয়েছে, মানে কি খুব খারাপ জন্ম, है ना, আসুর কুলে কে জন্মগ্রহণ করবে, है ना, যে পাপী ব্যক্তি আছে ওরা আসুর কুলে জন্মগ্রহণ করবে, है ना, কিন্তু ব্রহ্মাদেব বলেছেন না না না, আপনাকেই গিয়ে
নরসিংহদেবকে শান্ত করতে হবে। তো প্রহ্লাদ মহারাজ কোনো সময় এরকম ভাবেনি কি আমি দেবতা ব্রহ্মাজি, লক্ষ্মী দেবী আর ইত্যাদি দেবী দেবতা সবাই এখানে দাঁড়িয়ে আছে, কেউ ভগবানকে শান্ত করতে পারছেন না, শুধুমাত্র আমাকে সুযোগ দিচ্ছে, মানে কি আমি সবচেয়ে বেস্ট দেবী দেবতা লক্ষ্মী দেবী আর ব্রহ্মাদেব থেকে আমি শ্রেষ্ঠ ভক্ত, এইরকম কিন্তু প্রহ্লাদ ভাবেনি। তখন কি ভেবেছে, কি বলেছে, না আমার তো কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, আমার তো কোনো ভাবে আমি তো খুবই অসুরকুলে, মানে আমি খুব পতিত। তাও ব্রহ্মাজি যেহেতু ওনাকে খুব প্রেরণা দিয়েছেন আপনাকে করতেই হবে, শান্ত করতে হবে, করে গিয়ে প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে প্রার্থনা করেছেন, হ্যাঁ না। তো এখান থেকে আমরা কি শিখতে হবে, যদি কোনো সময় আমরা কিছু এরকম সুযোগ পাই, তো আমাকে এরকম ভাবতে হবে না কি আমি সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত, সেই জন্য আমি এই সুযোগ পেয়েছে, আর কেউ পায়নি, কোনো ভক্ত পায়নি, আমি পেয়েছে কেন, আমি মহান ভক্ত, এরকম ভাবতে হবে না। প্রহ্লাদ মহারাজ থেকে শিখতে হবে যে কীভাবে নম্র থাকতে হবে। যত কঠিন বিপদ পরিস্থিতিতে তো হর সময় ভগবানকে স্মরণ করেছেন, কোনো সময় ছাড়েনি, এটা শিখতে হবে। আর একটা কি, যখন ওনাকে সবচেয়ে মানে হাইয়েস্ট রেসপেক্ট ওখানে পাচ্ছে না, মানে ওখানে এই যে কেউ দেবী দেবতা করতে পারছে না, ওই কার্যও কিন্তু প্রহ্লাদ মহারাজ করতে পারছে, কিন্তু ওনার মনে, ওনার হৃদয়ে কোনো রকম অহংকার নেই কি কেউ দেবতা নরসিংহদেবকে শান্ত করতে পারছে না, শুধুমাত্র আমি করতে পারছি, এইরকম কিন্তু ওনার মন ভিতরে নেই। তো এটা একটা সাবধান থাকতে হবে ভক্ত জীবনে। কোনো সময় এরকম ভক্তি জীবনে অনেক সাকসেস পেয়ে যাবে, কিন্তু এই সাকসেস এর সঙ্গে এরকম যেরকম প্রহ্লাদ মহারাজ সুযোগ পেয়েছেন, যে কেউ দেবতা করতে পারছে না ওই রকম সেবা প্রহ্লাদ মহারাজ করতে পারছেন, কিন্তু ওই সময় ওনাকে উনি নম্র আছে, এই ভাব খুব মুশকিল। যখন যে সময় আপনার কাছে কিছু নেই, সব হারিয়ে গেছে, আপনি জীবনে সব জায়গাতে বিফল হয়ে গেছে, তখন তো আপনি খুব কি গর্ব থাকবে, অহংকার থাকবে, নম্র থাকবে, ওই সময় তো আপনি খুব নম্র থাকবে, ওই সময় বেশি অহংকারকে প্রদর্শন করবে না, কিন্তু সব জায়গাতে আপনি বিফল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যখন সাকসেস পেয়ে যায় তখন আমরা খুব অহংকার বেড়ে যায়, দেখো আমি কত মহান, কত করেছি আমি। কিন্তু প্রহ্লাদ মহারাজ এখানে সাকসেসফুল হয়েছে, হ্যাঁ না, তাও ওনার ভিতরে মন ভিতরে কোনো রকম অহংকার নেই। আর যখন নরসিংহদেব তারপর প্রহ্লাদের প্রার্থনা শুনে শান্ত হয়ে প্রহ্লাদকে প্রতি খুব সন্তুষ্ট হয়ে ওনাকে বলেছেন কি চাই, তো উনি বলেছেন বাবাকে মুক্তি। নরসিংহদেব কি বলেছেন, আপনি নেই, আপনার একই স্পিডি সবাই মুক্তি হয়ে গেছে, আপনার ওই চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি শুদ্ধ ভক্ত হয়েছেন, আপনার সব একই স্পিডি মুক্ত হয়ে গেছে। তারপর বলেছেন এটা তো ঠিক আছে, এটা তো অলরেডি হয়ে গেছে, আপনার বাবাকে তো আমি অলরেডি মুক্তি দিয়ে দিয়েছি, অলরেডি মুক্তি পেয়ে গেছে, আর কিছু আপনি বর চাইবেন আমার থেকে, আমি আপনাকে কিছু বর দিতে চাই। প্রহ্লাদ মহারাজ কি বলছেন, না না, আমি তো আপনাকে ভক্তি করেছিলাম ব্যবসায় করার জন্য নেই, ব্যবসায় কি করে আমরা কিছু কাজ, কিছু ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টমেন্ট মানে কিছু ইনভেস্ট করে তাহলে কিছু রিটার্ন, কিছু ফল পাবো। তো প্রহ্লাদ মহারাজ বলছে আমি আপনাকে সেই জন্য ভক্তি করে নেই কি আপনার থেকে কিছু আমি রিটার্ন পাবো, আমি আপনার সাথে ব্যবসায় করছেন না, ঠিক আছে, আমি শুধু আপনাকে ভক্তি করছি, আমাকে কিছু পাওয়ার জন্য কোনো আমার ইন্টারেস্ট নেই। তাও নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে তারপর এই অসুর কুলকে রাজা বানিয়ে দিয়েছে। তো
এইভাবে প্রহ্লাদ মহারাজ জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা শিখতে পারবেন। প্রহ্লাদ মহারাজ অনেক নিজেও শিক্ষা দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ এর অনেক শিক্ষা আছে। রেডি? আর রেডি? হ্যাঁ, ঠিক আছে। তো নরসিংহদেবকে আমাকে আজকে প্রার্থনা করতে হবে। নরসিংহদেবের একটা প্রার্থনা আছে, সবাই জানেন না? নরসিংহদেবের প্রার্থনা কি? মন্ত্র আছে না নরসিংহ? কে কে জানেন? কে কে জানেন? হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো, আপনি আমার পিছনে। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যোর্মৃত্যুম নমাম্যহম। জয় নরসিংহ শ্রী নরসিংহ, জয় জয় নরসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ পদ্মা ভিঙ্গা। তো প্রহ্লাদ মহারাজ যে সময় উনি ছিলেন, ওনার জীবন থেকে তো আজকে আমি দেখেছি অনেক শিক্ষা, আমি ওনার জীবনকে দেখে আমরা শিখে নিয়েছি। কিন্তু প্রহ্লাদ মহারাজও ডাইরেক্ট কিছু শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? এটা আমরা যেরকম প্রচার করি, টিচিং করি, ওই রকম প্রহ্লাদ মহারাজ যে সময় ওনাকে গুরুকুলে পাঠিয়েছেন ওনার বাবা, তো ওখানে যে অসুরকুলের অনেক শিষ্য ছিল, ওনাকে প্রহ্লাদ মহারাজ অনেকগুলো শিক্ষা দিয়েছেন। শ্রী প্রহ্লাদ উবাচ কৌমার আচরে প্রজ্ঞো ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবম অর্থদম। তো প্রহ্লাদ মহারাজ বলেছেন কি, যে ব্যক্তি প্রজ্ঞ মানে কি? বুদ্ধিমান ব্যক্তি। কৌমার আচরে প্রজ্ঞ, যে বুদ্ধিমান ব্যক্তি আছে ওনাকে কি করতে হবে? কৌমার মানে 5 বছর বয়স, আপ টু 5 বছর কৌমার হলো। তো ওই সময় কি করতে হবে? ধর্মান ভাগবতান ইহ, ভাগবত ধর্মকে, ভক্তি জীবনকে পালন করা শুরু করতে হবে। দুর্লভম মানুষম জন্ম, কেন? মানুষ জন্ম হচ্ছে খুব দুর্লভ। তদপ্য ধ্রুবম অর্থদম, এই মানুষ জন্ম যে আছে অধ্রুবম। অধ্রুবম মানে বেশি সময় নেই, হ্যাঁ কি না? সব নষ্ট হয়ে যাবে, টেম্পোরারি। এই মানুষ জন্ম আছে, কিছু সময় পর্যন্ত আপনার জীবিত থাকবে, 100 বছর ম্যাক্সিমাম, পরে তো মৃত্যু হয়ে যাবে। কিন্তু একটা শর্ট টাইম আছে, মানে তাও আপনি এই মানুষ জন্মকে অর্থদম মানে অর্থময়, মানে অর্থদম মানে মিনিংফুল, এই মানুষ জীবনকে আপনি সার্থক করতে পারবেন। এত কম সময় আছে, তাও আপনি মানুষ জীবনকে সার্থক করতে পারবেন। হ্যাঁ, কি আছে মানুষ জীবন में? কি সুযোগ আছে? यथा हि पुरुषस्येह विष्णुपादोपसर्पणं यदेष सर्वभूतानां प्रिय आत्मेश्वर सुहृद। তো এই মানুষ জীবনে আপনি এইমাত্র সুযোগ পাচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। এইরকম সুযোগ আপনি পশু জীবনে পাবেন না।
এইরকম এখানে এই অনুষ্ঠান হচ্ছে, এখানে পাঠ হচ্ছে, ভাগবত পাঠ। এখানে সব মানুষ এসেছে, এখানে নিমন্ত্রণ তো সবাইকে আছে, হ্যাঁ না? নিমন্ত্রণ আছে না সবাইকে? কিন্তু এখানে পশু কেউ এসেছেন? মন্দিরে অনেক কুকুর আসে ঘুরে, অনেক গরু আছে, অনেক বাঁদর আসে, অনেক বিড়াল আছে, কিন্তু কেউ এসেছেন এখানে? হ্যাঁ, ঘুরছে, বাইরে ঘুরছে, কিন্তু এখানে আসেনি। কেন? এটা মানুষ একমাত্র এই জিনিসকে বুঝতে পারবেন। তো সেই জন্য মানুষ একজন ভক্তি তত্ত্বকে বুঝে ভক্তি করতে পারবেন, এইভাবে উনি ভগবদ্ধাম ফিরে যেতে পারবেন। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, কিন্তু তাও অনেক লোক আসছেন না, হ্যাঁ না, ভক্তি করার জন্য মন্দিরে অনেক লোক আসছেন না। তো প্রহ্লাদ মহারাজ বলছেন ওনার বন্ধু সখাকে, ফ্রেন্ডসকে, সুখম ঐন্দ্রিয়কম দৈত্য দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাৎ যদা দুঃখম অযত্নতঃ। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? হে বন্ধু সখা, সবাই এই যে আনন্দ আছে ইন্দ্রিয় সুখ, এই ইন্দ্রিয় সুখ তো এই শরীরের সংস্পর্শে সবাই ওনার আমার পূর্ব কর্মানুযায়ী পেয়ে যাবে। ওই জন্য আপনাকে বেশি কষ্ট করা দরকার নেই। সর্বত্র লভ্যতে দৈবাৎ, আপনার কর্মানুযায়ী আপনার যত সুখ আপনার জীবনে পেতে হবে ওটা সুখ আপনি পেয়ে যাবে। কিন্তু যেই রকম যথা দুঃখম অযত্নতঃ, আপনি দুঃখ পাওয়ার জন্য কোনো প্রয়ত্ন করেন, যত্ন করেন কোনো দুঃখ পাওয়ার জন্য জীবনে, সবাই দুঃখ পাচ্ছেন জীবনে, পাচ্ছে কিনা কিছু দুঃখ? ওই দুঃখ পাওয়ার জন্য কোনো যত্ন করেছেন আপনি? কোনো দুঃখ পাওয়ার জন্য যত্ন করেছেন? পেয়েছেন তো? আপনার কর্ম অনুযায়ী যত দুঃখ পেতে হবে ওটা পাবে। ঠিক ওই রকম যত সুখ পাবেন পেতে হবে আপনার কর্ম অনুযায়ী, আপনার কর্মফলে অত সুখ আপনি পেয়ে যাবেন। তাহলে ওই সুখ পাওয়ার জন্য আপনি কষ্ট করে সময় নষ্ট করবেন না। লোক বাইরে কেন আসছেন না এখানে মন্দিরে? ভগবানকে ভক্তি কেন করছেন না? ভাবছে কি বাইরে অনেক সুখ আছে। ওই সুখ পাওয়ার জন্য কি লাগবে? টাকা লাগবে। ও টাকা পাওয়ার জন্য কি করতে হবে? হ্যাঁ, চাকরি নকরি, অনেক ব্যবসায়, অনেকগুলো জিনিস করতে হবে। ও চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? অনেক পড়াশোনা করতে হবে। মানে সারা জীবন ওই সুখ প্রাপ্ত করার জন্য লোক সময় ওখানেই চলে যাচ্ছে। তো সেই জন্য এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন কি, আপনি অত সময় দিয়ে অত চেষ্টা করছে সুখ পাওয়ার জন্য, ওটা এমনি পেয়ে যাবে। আপনি আপনার কর্ম অনুযায়ী আপনাকে যত সুখ পাবেন ওটা পেয়ে যাবে। ওই জন্য আপনি সময় নষ্ট করবেন না। মানুষ জীবনে খুব কম সময় আছে, ওই সময় আপনি ভক্তি করার জন্য দেবেন। যেহেতু সবাই বলে আমার কাছে ভক্তি করার জন্য সময় নেই, তাহলে কোথায় গেছে? 24 ঘন্টা সবাইকে দিয়েছে ভগবান, দিয়েছে কি না? হ্যাঁ, কেউ কম দিয়েছে কি? কাউকে কম দিয়েছে 24 ঘন্টা দিকে? তাহলে 24 ঘন্টা কি করছে আপনি ডেইলি? সময় নেই বলছেন। হ্যাঁ, তো সেই জন্য প্রহ্লাদ বলছে যে 24 ঘন্টা আপনাকে দিয়েছেন, তাহলে ভগবানকে দেবেন। হ্যাঁ, বাকি জিনিস যেরকম আপনি সুখ দুঃখ পাবে ওই রকম সুখ পাবে, ওই জন্য চিন্তা করবেন না, হ্যাঁ না? তো তাহলে সেই জন্য এখনই সময় হয়ে গেছে, ভগবানের অভিষেক হবে, তাহলে সবাই ভগবানকে অভিষেক করব।